আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে শিশু কিশোরদের মধ্যে আসছে নতুন নতুন খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ঘরে ঘরে ভিডিও গেমের দৌরাত্মে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রায় সব ধরনের খেলাধুলা। বই পুস্তকে খেলার নাম দেখলেও বাস্তবে খেলার সুযোগ হয়ে ওঠেনি এমন শিশুর সংখ্যা দিন দিন বাড়ছেই। আর ওই হারিয়ে যাওয়া খেলায় যুক্ত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার নামও। আর এই কাবাডি খেলাকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিল ডালিমপুর নেতাজি সুভাষ ক্লাব। রবিবার ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক দিবসীয় নকআউট কাবাডি প্রতিযোগিতা আয়োজিত হলো। উদ্যোক্তাদের হাত ধরে ফিরল পুরনো খেলার স্মৃতি। এদিন জমজমাট কাবাডি খেলা ঘিরে টানটান উত্তেজনা দেখা দেয়। জানা গিয়েছে এদিন ৮টি দলই কাবাডি প্রতিযোগিতায় অংশ নেন। আমাদের এখানে আজকে ডালিমপুর নেতাজি সুভাষ ক্লাবের পক্ষ থেকে ৮ দলীয় নকআউট কাবাডি প্রতিযোগিতা আয়োজন করেছি। তো ৮ দলীয় নকআউট কাবাডি প্রতিযোগিতায় কোচবিহার, আলিপুরদুয়ার ভাটিবাড়ি, আলিপুরদুয়ার জিতপুর, ময়নাগুড়ি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে টিম এখানে এসছে, খেলায় অংশগ্রহণ করছে। খেলা আমাদের শুভ উদ্বোধন হয়ে গেছে মাঠে, আপনারা দেখতেই পাচ্ছেন খেলা অলরেডি চলছে। মূলত আমাদের এই খেলাটা পরিচালনা করবার একটা সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান যুব সমাজ বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে, মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, মাঠমুখী হচ্ছে না, এবং আমাদের এই কাবাডি প্রতিযোগিতা দিন দিন আমরা হারিয়ে ফেলছি। তাই আমরা পুনরায় যেন এই খেলাটিকে আমরা উদযাপিত করতে পারি এবং খেলাটি যেন বাঁচিয়ে থাকে, এই সমাজের মধ্যে আমরা এই বার্তা দেওয়ার জন্য এই খেলাটি পরিচালনা করছি। একদিনই তো খেলা? হ্যাঁ, একদিনই। আজকে পুরস্কার বিতরণ হবে? আজকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম কানু সরকার, আমি ডালিমপুর নেতাজি সুভাষ ক্লাবের সভাপতি। নমস্কার, আমি এই ক্ষীরেরকোট হাই স্কুলে ক্রীড়া শিক্ষক। তো আমাদের স্কুলে খেলাটা 2 বছর থেকে শুরু করেছি। এই কবাডি খেলা তো হারিয়ে যাচ্ছে, তো আমরা এইবার 20 জন ছেলে মেয়ে আমরা রাজ্য অবধি আমরা গিয়েছি। তো আমরা চাচ্ছি এই এলাকায় যেন কবাডি প্রচার হয়। তাই আমাদেরই ছাত্র, ওদেরই ক্লাবকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা খেলা চালাতে চাচ্ছি, আমরা তো একা পারবো না, তোরা যদি সহযোগিতা করিস তাহলে একটা খেলা চালানো যায়। তো ওরা আমার কথা রাজি হয়েছে। তো নেতাজি সুভাষ ক্লাব এত সুন্দর একটা খেলা আয়োজন করেছে, মানে আমারই ভাবতে অবাক লাগছে আর কি। তো এখানে টোটাল 8টি ছেলেদের টিম আছে আর 2টি টিম আছে প্রদর্শনী ম্যাচ। একদিকে ভাটিবাড়ি থেকে একটা টিম এসছে মেয়েদের, আর একটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ ক্লাব। এটা একটা প্রদর্শনী ম্যাচ। মানে আমরা এটাই বলতে যাচ্ছি যে ছেলেদের সাথে মেয়েরাও পিছিয়ে নেই, সমাজে একটা বার্তা দেওয়ার জন্যই মেয়েদেরও একটা খেলা আয়োজন করা হয়েছে। আচ্ছা, এক দিবসীয় খেলা হবে? হ্যাঁ, এক দিবসীয়। আচ্ছা, আপনার নাম স্যার আরেকবার? আমার নাম হচ্ছে প্রশান্ত দাস, আপনি ক্ষীরেরকোট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক। ঠিক।